আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আপনারা কিভাবে আলকারেম টেলিকম অ্যাকাউন্টে অটো ব্যালেন্স সেট করবেন, কিভাবে রিচার্জ করবেন, কিভাবে অফার হিট করবেন, সম্পূর্ণটা এ টু জেড আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের আগে একটি ভিডিও বানানো হয়েছে যে কিভাবে আপনারা আলকারেম টেলিকম অ্যাকাউন্ট খুলবেন। তো সেই ভিডিওর লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে দেখাবো যে অটো ব্যালেন্স কিভাবে অ্যাড করব। তো অটো ব্যালেন্স সেট করার জন্য চলে আসতে হবে আমাদের হোম পেজে। তো আমাদের হোম পেজে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে এইখানে অটো ব্যালেন্স, তো আমরা অটো ব্যালেন্সে ক্লিক করব। হ্যাঁ, অটো ব্যালেন্সে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কিছু লেখা আছে, এইগুলো আমরা পড়ে নেব। এইগুলো পড়ে নিলে আমাদের ভালো হবে। তো আপনাদেরকে একটু বেসিক্যালি আমি বুঝিয়ে দেই। তো এইখান থেকে আপনারা একটু নিচে আসবেন, এই যে এইখান থেকে দেখতে পারেন যে বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল, এই তিনটা কিন্তু একই সিস্টেম। তো আপনারা যদি এইখান থেকে বিকাশ নগদে এখানে যদি আপনাদের রেফারেন্সের ওইখানে আপনাদের ইউজার নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, সেটা যদি দেন তাহলে এইখান থেকে আপনার অটো ব্যালেন্স অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো তারপর থেকে এইখানে যদি এই যে বিকাশ মার্চেন্ট, এইখান থেকে বিকাশ মার্চেন্ট সেলফিনে যদি আপনারা টাকা পাঠান তাহলে অতিরিক্ত 5 টাকা বেশি দিতে হবে আপনাদের। তারপর যদি ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তারপর এইখান থেকে সিটি ব্যাংকে যদি আপনারা টাকা পাঠান তাহলে আপনাদের এইখান থেকে 5 টাকা বোনাস পাবেন, 5 টাকা অতিরিক্ত বেশি পাবেন আপনারা যদি এই ইসলামিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংকে যদি আপনারা এই টাকাগুলো পাঠান। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো যে কিভাবে আপনারা অটো ব্যালেন্স অ্যাড করবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে এইখান থেকে নগদ নাম্বারটা কপি করছি। তো এই নগদ নাম্বারে যে এইখানে কপি করবেন, এই কপিতে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা চলে যাব নগদ অ্যাপে। তো আমরা নগদ অ্যাপে অথবা আমরা কোড দিয়ে যেখান থেকে পারি নগদে আমরা যাব। তো নগদ অ্যাপে আসার পরে এইখান থেকে আমরা সেন্ড মানি এইখানে ক্লিক করে দেব। তো সেন্ড মানিতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা পেস্ট করে ধরে রাখবো, যেটা কপি করছিলাম সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব। তো সেই নাম্বারটা এখান থেকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এই তীর চিহ্নতে ক্লিক করব। হ্যাঁ, তো এইখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই পরিমাণ, এইখান থেকে আমি 20 টাকা অ্যাড করব, তো 20 টাকা পরিমাণ দিয়ে দিলাম। তারপর এইখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করব। তারপর এইখান থেকে রেফারেন্স, তো রেফারেন্সে আপনারা যেই অ্যাকাউন্ট খুলছেন যেই নাম্বারটি দিয়ে সেই নাম্বারটি এইখান থেকে বসিয়ে দেবেন। তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে পিন নাম্বার, তো আমাদের পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপর পরবর্তীতে ক্লিক করব। তারপর এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে আমাদের কিন্তু এটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিকলি আমাদের অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে অ্যাপে গিয়ে আমি দেখাই। হ্যাঁ, তো এখন আমরা একটু ব্যালেন্সটা চেক করি। আচ্ছা, আমি একটু রিলোড দেই। এই যে দেখেন আমার কিন্তু অটোমেটিকলি এই যে মাত্র কিন্তু মেসেজ চলে আসলো। দেখেন এইমাত্র কিন্তু উপরে থেকে একটা মেসেজ আসছে। তো এটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন যে এটা কিন্তু অটোমেটিকলি, এই যে এটা অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখেন আমার 20 টাকা ছিল ভাই, এখানে 20 টাকা ছিল, এখান থেকে আমার 40 টাকা হয়েছে। তো এইখান থেকে আপনারা এইভাবে অটোমেটিকলি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তারপর দেখাবো কিভাবে অফার হিট করবেন। অফার হিট করার জন্য এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের ড্রাইভ, এই ড্রাইভে আসবেন। আর ড্রাইভে আসার পরে এখান থেকে আপনারা অফারগুলো পাবেন। গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল। তো এদিকে যদি যাই আরও কিন্তু অপশন আছে এখান থেকে। তো আমি ধরেন এয়ারটেলে একটা অফার সিলেক্ট করব। এখান থেকে যে প্রথমে যে অফারটা রয়েছে এখান থেকে 50 জিবি 1000 মিনিট মেয়াদ 30 দিন, এটা আমরা এইখান থেকে হিট করব। তো হিট করার জন্য এটার উপরে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব, এই অফারের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দেব। তো আমরা যেই নাম্বারে দেব সেই নাম্বারটি এখানে বসিয়ে দেব। তো এখান থেকে আমি এয়ারটেলে দেব। তো এয়ারটেলে দেওয়ার জন্য এখান থেকে আমরা যা করবো, এই যে এখান থেকে হোল্ড মি, এখান থেকে হোল্ড মি এটার উপরে ট্যাপ করে আমরা ধরে রাখবো। হ্যাঁ, ট্যাপ করে ধরে রাখার পরে অফারটা কিন্তু আমাদের চলে যাবে তার নাম্বারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কম, মাত্র 40 টাকা, যার কারণে কিন্তু এখানে আমাদের এই অফারটা যায় নাই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা সিমে অফার হিট করতে পারবেন। এখন দেখাবো আপনারা কিভাবে রিচার্জ করবেন। হ্যাঁ, এখান থেকে কিভাবে রিসার্চ করবেন। তো রিসার্চ করার জন্য এখান থেকে আপনারা এই যে টপ আপ ফ্লাক্সি লোড দিবেন। ফ্লাক্সি লোডের জন্য এই টপ আপে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমি গ্রামীণে লোড দেব। গ্রামীণে লোড দেওয়ার জন্য আমি এখান থেকে নাম্বারটি বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা যা করবো, এখানে অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট এইখানে আমি কত দেব, আমার 40 টাকা ব্যালেন্স আছে, তো আমি এখান থেকে 20 টাকা দিই। তো 20 টাকা দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে যা করবো, এখান থেকে আমরা স্কিপ পাওয়ার লোডও দিতে পারবো। তারপর এখান থেকে আমরা চেক অফার দেখতে পারবো যে 20 টাকায় কোনো অফার আছে কিনা।
তো এইখান থেকে আমি কোনো পাওয়ার লোড দেবো না। তারপর এইখান থেকে আমরা যা করবো যে এইখানে হোল্ড মি, এইখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো। হ্যাঁ, ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু আমাদের রিচার্জটা হয়ে যাবে। তো এখান থেকে দেখেন আমি ডিলারে নাই, যার কারণে আমার রিচার্জটা হয় নাই। তো আমি যদি ডিলার খুলতাম তাহলে কিন্তু আমার রিচার্জটা হয়ে যেত। তো এইভাবে আপনারা কিন্তু রিচার্জ করবেন। এই বাংলা লিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ সব কিছুতে আপনারা রিচার্জ করতে পারবেন। তারপর দেখাবো আপনারা কিভাবে এইখান থেকে আপনাদের অন্য অ্যাকাউন্ট খুলে দেবেন। তো অন্য অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য এইখান থেকে যে রেজিস্টার ইউজার, তো এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার নেম, লেভেল আপনারা এটা দিয়ে তারপর এইখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের অটোমেটিকলি অন্য একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। তারপর এখান থেকে লক আউট, এখান থেকে লক আউট করতে পারবেন। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর এইখান থেকে সব থেকে মূল প্রশ্ন হলো আমরা কিভাবে এইখান থেকে তাদের সাথে যোগাযোগ করবো। এই যে এখানে দেখেন লাইভ লাইভ সাপোর্ট, এইখান থেকে আমরা ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে এখানে কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তার ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, তার টেলিগ্রাম লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। আপনারা চাইলে কিন্তু এই অ্যাডমিনের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন, সরি ওনারের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন। আশা করি কোনো প্রবলেমে পড়বেন না আপনারা। তো এইভাবে কিন্তু আপনারা এইখান থেকে এ টু জেড কিন্তু শিখে নিতে পারলেন। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।